মরহুম ডাক্তার সাহেবের ছোট ছেলে আদরের ছেলে আদর, উপস্থিত আমাদের আরেক ভাই অধ্যাপক আব্দুল হক ফদের ছেলে, এখানে 3 ছেলে উপস্থিত রয়েছে, বিশাল সহ অন্যান্য সম্মানিত উপস্থিতি, 2 দলের খেলোয়াড়বৃন্দ, কর্মকর্তাবৃন্দ, খেলা পরিচালনা করেছেন যারা, এবং উপস্থিত এলাকাবাসী সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিবাহের স্মৃতি আমাদের জন্য বলা অত্যন্ত কষ্টকর। উনি আমাদের একজন পরিবারের সম্পদ নাই, এলাকার সম্পদ ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি মানবতার সেবায় কাজ করে গিয়েছেন। এই জাতীয় অসংখ্য খেলার আয়োজনে উনি শরীক ছিলেন, উপস্থিত ছিলেন, অতিথি ছিলেন। আজকে উনার স্মৃতিতে এই আয়োজন, যারা আয়োজন করেছেন আমি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা সুন্দর টুর্নামেন্টের সফল সমাপ্তি নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। আজকে একটি সুন্দর খেলা আমরা উপভোগ করেছি। এই জন্য যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘ বক্তৃতায় যাব না, আমি আজকে পুরো খেলা দিয়ে দেখেছি। এখানে আমার কাছে মনে হয়েছে যে আগামী দিনে সম্ভাবনাময় খেলোয়াড় হওয়ার মতো অনেকেই আছেন, যে কারণে আমি আমাদের ফুটবল কোচ মুস্তফা ভাই এখানে উপস্থিত রয়েছেন, আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিশির আছে। আর এখানে যদি আপনারা সম্মতি দেন তাহলে আমি 10 দিন বা 15 দিন ব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করে দিতে পারি। প্রশিক্ষণ হলে এখান থেকে আগামী দিনে খেলোয়াড় তৈরি হওয়ার একটা সুযোগ থাকবে। আপনারা জানেন যে এখন আসলে এটা আমরা গর্ব করি যে জামালপুর জেলায় উদীয়মান খেলোয়াড়দের মধ্যে আমাদের রশিদপুরের কিন্তু একজন খেলোয়াড়, যার সম্ভাবনা অনেক বেশি। সেই রকম এই এলাকা থেকে আগামী দিনে আরো সম্ভাবনায় খেলোয়াড় তৈরি হোক, এটি আমাদের প্রত্যাশা। ওই কারণে আমি আহ্বান করব যে আমি মুস্তফার সাথে কথা বলে রাখবো, যারা এই আয়োজন করেছেন তারা একটি প্রশিক্ষণের আয়োজন করবেন। 10 দিন বা 15 দিন ব্যাপী একটি প্রশিক্ষণ, এটার যত খরচ লাগে আমি ব্যয় করবো। আর পাশাপাশি যে কথাটি, যে এই টুর্নামেন্টটি এখানেই শেষ না, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমি এই কথাটা বারবার বলি যে আমরা শহরের সবচেয়ে নিকটবর্তী এলাকায় থাকি, এখানে সম্ভাবনা অনেক কিছু আছে। এই এলাকার যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে পিছিয়ে যাওয়া যাবে না। বিশেষ করে মাদক আমাদের সমাজকে দারুণভাবে গ্রাস করছে, আগামী দিনের ভবিষ্যৎ যুব সমাজ, তরুণ সমাজকে এই মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। আমরা মাদক নিজেরা সেবন করব না, এই এলাকাতে কাউকে মাদক সেবন করতে দিব না, মাদকের ব্যবসা করতে দিব না। এইভাবে যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি জনগণের প্রতিরোধ গড়ে তুলতে পারি, নিঃসন্দেহে এই এলাকার ছেলেমেয়েরা আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ নিয়ে সামনে এগিয়ে যাবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এই এলাকাবাসীর পাশে থাকবো, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে এই সুন্দর আয়োজনকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।